উম, আজানের সময় স্ত্রী সবাস করা যায় আছে কিনা? বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? আসলে এবছর আমি হজে যাবো ইনশাআল্লাহ। হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন? আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে। আমি এটা রিমুভ করতে চাই। তা থেকে আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুনাহ হবে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। শাওয়াল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে? মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? বিয়ের 1 মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না। এ বিষয়ে আপনার নসিহত কি হবে? হজের আগে কি ওমরা করা যাবে? আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এরকম দেওয়া যাবে না। এটা কি ঠিক? প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। যে সময় আপনি লিখেছেন বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে? বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান, তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় কথাবার্তা আপনি বলতে পারবেন। একান্ত প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া আপনি যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ সালাপ, জাস্ট বোঝাপড়ার জন্য আলাপ সালাপ, এগুলো করতে গেলে সেটা জায়েজ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আগ্ধ সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নিজেদের মধ্যে স্থাপন করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, এবছর আমি হজে যাবো ইনশাআল্লাহ। হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি উপদেশ দিবেন? হজের সফরে যেহেতু যাচ্ছেন, যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হলো হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের তালবিয়া, পুরুষরা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন। তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন, তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয়। আর যে কাজগুলো সবচেয়ে কম করবেন সেটি হলো, বা না করার চেষ্টা করবেন, সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া, বিতর্কে লিপ্ত হওয়া, অবশ্যই এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন। যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। হজের সফরে আরেকটা কাজ আমরা বেশি বেশি করবো, সেটা হলো জিকির, আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ, দোয়ার কবুলের জায়গাগুলো আছে সেখানে বিশেষভাবে সেগুলোতে মনোযোগ দিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে। আমি এটা রিমুভ করতে চাই। তা থেকে আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুনাহ হবে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো, এটা তো একটা ত্রুটি বলতে পারেন। সাধারণত মানুষ এটা থাকে না। অতএব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন, এর কারণে আপনি গুনাহগার হবেন না। যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এই জাতীয় কোনো কিছুতে, তাহলে সেটা না জায়েজ। কিন্তু এই জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন, সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকিল আহমদ লিখেছেন, শাওয়াল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে? শাওয়াল মাস এখনো চলমান আছে এবং শাওয়াল মাসে বিবাহের ফজিলত অনেক ওলামার কাছে সুসাব্যস্ত রয়েছে। এবং নবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে শাওয়াল মাসে বিবাহ করাটা মুস্তাহাব। এটার সপক্ষে দলিল দিয়েছেন সহিহ মুসলিমের একটি হাদিস দ্বারা। মাদানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে শাওয়াল মাসে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাসর হয়েছে শাওয়াল মাসে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন শাওয়াল মাসে হয়। এই জন্য শাওয়াল মাসে বিবাহ করাকে অনেকে মুস্তাহাব বলেছেন, যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে। মানসুর আক্তার লিখেছেন, মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা? আমি দেশের বাইরে থাকি, তাই মোবাইলে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই। রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জবাব দিবেন না, তবে লাইভ আজান শুনে আজানের জবাব দিতে পারেন। সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে, সেটা দিয়ে আপনি রেকর্ডেড আজান এর জবাব দিতে পারবেন। নাইম হোসেন লিখেছেন, বিয়ের 1 মাস পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে, লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না। এ বিষয়ে আপনার নসিহত কি হবে? প্রথম কথা হলো যে এইরকম লজ্জা ইমানের অঙ্গ নয় যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে। সন্তান মাতৃগর্ভে আসার পর, কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা। এটা গুনাহ, লজ্জা নষ্ট করা জায়েজ নয়। লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গর্হিত কথা। যেই লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের অঙ্গ, সেটা ইমানের অঙ্গ নয়। যেই লজ্জা আমাদেরকে অশ্লীলতা, মন্দ, গুনাহের পথ থেকে বিরত রাখে, সেই লজ্জা ইমানের অঙ্গ। বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যেন তথাগত লজ্জা, মানুষ কি বলবে, এ সমস্ত কারণে আল্লাহকে যেন আমরা নারাজ না করি। মানুষের চক্ষু লজ্জা, এটার চাইতে আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড়।
বিদেশিটাকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের পরিচয় নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া নিরসনে ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যাবে কিনা, এটা জায়েজ আছে কিনা? ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় যে সন্তানের বাবা কে, অতএব ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা জায়েজ হবে। এমডি আরাফ খান লিখেছেন, মূল হজের আগে কি ওমরা করা যাবে? মূল হজের আগে আপনি যদি ওমরা করতে চান, সেক্ষেত্রে শুরুতেই আপনার তামাত্তু হজের নিয়ত থাকবে, আপনি ওমরা করবেন বাই ডিফল্ট, এবং তার পাশাপাশি ওমরা হজ করবেন যথাসময়ে। আবার হজ এবং ওমরার মধ্যে যদি আরও সময় থাকে, সে সময় অন্য হজ ওমরাও হতে পারে। বিশেষ করে আপনি যদি কোথাও তাইফে যেন আসার সময় একটা ওমরা হতে পারে। তো হজের আগে ওমরা এভাবে হতে পারে। আর যদি আপনি নিয়তি করেন শুধু হজের, আপনি ওমরা নিয়ত করেননি, আপনি হজের নিয়তি করে গেছেন, অনেক সময় শেষ মুহূর্তে যায়, তাহলে তো শুধু হজ করবেন। ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা আপনার পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেগফার আমল খুব বেশি কার্যকর। কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর সম্পর্কে, দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। অন্য হাদিসে আছে যে দুরুদ পেশ এটা সকল পেরেশানি দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করব, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহ জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব যে অবস্থা আছি, ইমানদার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সব কিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পার্ট আছে, তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, সেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি। আমাদের এলাকায় কিছু মানুষ বলে, কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এরকম দেওয়া যাবে না, এটা কি ঠিক? 3 মুষ্টি দেওয়া মুস্তাহাব, কিন্তু এর কম বা বেশি করলে যে গুনাহ হবে, বা এর কম বেশি করা যাবে না একেবারে, ব্যাপারটা সেরকম না। এমডি রাসুল মিয়া লিখেছেন, আজানের সময় স্ত্রী সবাস করা যায় কিনা? আজানের সময় স্ত্রী সবাস করা না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়।